বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই রাজ্য রাজনীতির ক্রমশ পারদ চড়তে শুরু করেছে। তারই মধ্যে তিপ্রামথার আমরণ অনশন, আর এই আমরণ অনশনের দিকে এবার তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। কি আপডেট উঠে আসছে সেখান থেকে, এটা নিয়েই রীতিমতো কিন্তু রাজ্য রাজনীতি সহ রাজ্যবাসীর একটা নজর রয়েছে। অর্থাৎ প্রচারের আলো না থাকলেও রাজ্যবাসীর নজর কিন্তু এবার হতায় কতরে। অনশন মঞ্চের সামনে সকালেই দেখা গিয়েছে অল্প সংখ্যক মথার কর্মীরা, তবে যান চলাচল সহ হতায় কতরে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক বলেই এই মুহূর্তে খবর উঠে আসছে। সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, অনশন মঞ্চে আজ সকাল থেকে তেমন কোনো ভিড় পরিলক্ষিত হচ্ছে না, পরিস্থিতিও স্বাভাবিক, তবে সেই জায়গায় রাজ্যবাসীর একটা আলাদা নজর রয়েছে। কি আপডেট পাচ্ছ হতায় কতর থেকে? দেখো, ইতিমধ্যেই মথার যে আন্দোলন শুরু হয়েছে, অনশন ধর্মঘট, সেই ধর্মঘট গতকাল থেকেই শুরু হয়ে যায় এবং শুরু হওয়ার পরেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যাকে দিল্লি থেকে ফোন করা হয় এবং তিনি কিছুক্ষণের মধ্যেই চলে যান দিল্লির উদ্দেশ্যে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে যতক্ষণ না পর্যন্ত লিখিত তারা তাদের দাবি পাচ্ছেন, দাবির প্রতি যতক্ষণ না কেন্দ্র লিখিত প্রতিশ্রুতি দিচ্ছেন, ততক্ষণ তারা রাজ্যের বুকে এই আন্দোলন জারি রাখবেন। সেই মোতাবেক কিন্তু গতকালকের পর আজকেও সকাল থেকে দেখা যাচ্ছে যে আমরণ অনশন চলছে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে অনশন চললেও সেই অর্থে যে ভিড় বা যে ঢল গতকালকে পরিলক্ষিত হয়েছিল, যেখানে রাজ্যের একেবারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই উপজাতির মানুষজন ভিড় জমিয়েছিলেন এই ধর্মঘট স্থলে, কিন্তু আজকের সকাল থেকে সেই ছবিটা কিছুটা হলেও ভিন্ন। ততটাও ভিড় না থাকলেও আন্দোলন কিন্তু চলছে এখনো পর্যন্ত। তবে হ্যাঁ, যান চলাচল সেটা সবটাই স্বাভাবিক রয়েছে। গতকালকেও স্বাভাবিক চিত্রই পরিলক্ষিত হয়েছে। প্রশাসন যথেষ্ট সতর্ক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটা দিক একেবারে কড়া নজরদারি রাখা হচ্ছে। এবার দেখো দিল্লিতে কি চলছে এই মুহূর্তে, সব থেকে বড় প্রশ্ন। গতকালকে যেহেতু অমিত শাহ তিনি ডেকে নিয়েছেন, ফোন করেছেন এবং সেই জায়গাতে কি বৈঠক চলছে, এটা একটা সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে রাজনৈতিক মহল মনে করছে যে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভার আগ মুহূর্তে এক প্রকার তিপ্রাসাদের যে আর্থসামাজিক উন্নয়ন, সেই মান উন্নয়নের জন্য হয়তো কোনো বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে, বা সেই জায়গায় এডিসির অধিক কোনো ক্ষমতায়নের ঘোষণা করতে পারে, বা সেই জায়গাতে কোনো চমকপ্রদ কোনো কিছু ঘোষণা থাকলেও থাকতে পারে কেন্দ্রের পক্ষ থেকে, এবং সেই মোতাবেক দিল্লিতে ডেকে নিয়ে যাওয়া প্রদ্যুতের সঙ্গে চলছে শীর্ষ নেতৃত্বদের বৈঠক। তবে দেখো, যদিও মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে ফিরে এলো, মুখ্যমন্ত্রীও কিন্তু ছিলেন দিল্লিতে, এবং দিল্লিতেও কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন শীর্ষ নেতৃত্বদের সঙ্গে। অর্থাৎ সব দিক থেকে তাকিয়ে এই বৈঠক বা বারবার দিল্লিতে যাতায়াত, সেটা কিন্তু একটা জোরালো হচ্ছে, প্রশ্নের জন্ম দিচ্ছে নানা হোক। তবে অনশন আন্দোলনের যে ঘোষণা, সেই ঘোষণা মতন এবার এক প্রকার বলা যায় যে অনশন ধর্মঘট এখনো পর্যন্ত চলছে। তবে কি মনে হয় সুপ্রীতি, গতকাল এত লোক সমাগম আর হঠাৎই এত কম লোক, কিছুটা হলেও ফিকে হয়ে গেছে সেই আমরণ অনশনের মঞ্চ? হাতাই কতকের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু রয়েছে, মঞ্চ ভাঙা হবে না এবং তার সঙ্গে তাদের আন্দোলনও চলবে, এটাই বারবার বলা হচ্ছে। কিন্তু হ্যাঁ, যে জোরালো একটা আওয়াজ উঠেছিল গতকালকে, বা এই জোরালো আওয়াজ শুধু গতকালকেই নয়, বিধানসভা ভোটের সময় এই জোরালো আওয়াজ উঠেছিল, তারপরে কিন্তু ফিকে হতে থাকে আস্তে আস্তে সময় যত গড়িয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই আন্দোলনেরও সেই জোয়ার বা সেই তেজ ততটা পরিলক্ষিত হচ্ছে না, কারণ তিপ্রাসারা তারা তাকিয়ে রয়েছে লিখিত যে অধিকার, সেই দাবি লিখিতভাবে মেনে নিলেই সেই মঞ্চ হবে যুদ্ধ জয়ের আনন্দ এবং হবে বিজয় সমাবেশ। কেন্দ্রীয় সরকার লিখিতভাবে দাবি না মানলে ফের দিল্লি থেকে আন্দোলন শুরু করবে, ইতিমধ্যেই জানিয়ে গেছেন দলের নেতা প্রদ্যুৎ কিশোর। তাই দলীয় নেতা কর্মীদের এখনই কোনো আন্দোলন উল্লাস না করতেই বলা হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো কোথাও গিয়ে এখন আন্দোলন বা যে ধর্মঘট চলছে সেটা কোথাও চুপচাপ ভাবে চলছে, এটাই রাজনৈতিক মহল এখন মনে করছে। কিন্তু দিল্লি যদি তাদের দাবি মেনে নেয়, সেদিনই জনজাতিদেরকে এক প্রকার
পরিষ্কার বলা যায় যে তারা তাদের যে বিজয় উল্লাস তারা সেই আনন্দ তারা করবে। দেখো সুপ্রীতি, আমরা এর আগেও দেখেছিলাম যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন দিল্লিতে গিয়েছেন, কথা বলেছেন, কিন্তু সেখানে কোনো ধরনের সদুত্তর পায়নি। গতকালকেও ওনাকে দিল্লি থেকে ফোন করা হয়েছে এমনটাই তিনি দাবি করেছেন, তারপর তিনি দিল্লিতে গেছেন। এখনো পর্যন্ত প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, সোশ্যাল মিডিয়ায় না এখনো পর্যন্ত তিনি কোনো পোস্ট করলেন না কোনো ধরনের লাইভ তিনি করলেন। তবে সেক্ষেত্রে কি মনে হয়, এখনো পর্যন্ত কোনো আপডেট উনি ওনার কর্মী সমর্থকদের দেয়নি, তবে কি ওনার কর্মীরা বিভ্রান্তির শিকার হচ্ছেন না? কি বলবে? দেখো সেই জায়গাতে এই যে দিল্লিতে তিনি বৈঠক করছেন বা এখনো পর্যন্ত তুমি যেটা বলতে চাইছো যে কোনো কিছুর উত্তর তিনি দেননি বা কি চলছে সেই জায়গাতে একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, এটাই খুব স্বাভাবিক এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি দিল্লিতে রয়েছেন এবং শীর্ষ নেতৃত্বদের সঙ্গে বৈঠক চলছে। যে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি, তোমাকে আমি শুরুতেই জানালাম যে হয়তো এটাই মনে করা হচ্ছে এখন, যেটা সূত্র বলছে যে আগামী দিনে লোকসভার আগ মুহূর্তে বিশেষ করে এডিসি এলাকার উন্নয়নের জন্য কেন্দ্র কোনো প্যাকেজ ঘোষণা করতে পারে বা কোনো চমক দিতে পারে কেন্দ্রের পক্ষ থেকে, যেটা আপাতত সূত্র বলছে। তবে এখনো প্রদ্যুৎ যতক্ষণ না পর্যন্ত তিনি তার সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করছেন বা তিনি যতক্ষণ না পর্যন্ত কিছু জানাচ্ছেন, তা কিন্তু খোলসা হচ্ছে না। অর্থাৎ একটা কিন্তু চক্রবাহ থেকেই যাচ্ছে এবং তার সঙ্গে একটা তোমার প্রশ্ন থেকেই যাচ্ছে যে কি চলছে। কারণ মুখ্যমন্ত্রী তিনিও দিল্লিতে ছিলেন, তিনিও দিল্লিতে বৈঠক করেছেন, শীর্ষ নেতৃত্বদেরকে তিনি নিশ্চয়ই অবগত করেছেন এবং অবগত করার কোনো প্রশ্ন নেই, কারণ প্রত্যেকের নজর রয়েছে রাজ্যের দিকে। যেহেতু লোকসভা ভোট, তাই রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বদের আনাগোনা লেগেই রয়েছে এবং সেই আনাগোনার সঙ্গে রাজ্যের পরিস্থিতি কি রয়েছে, কতটা সেই জায়গাতে এই যে তিপ্রা মাথার যে শক্তি বা তিপ্রা মাথার যে সাংগঠনিক যে শক্তি, সেটা কতটা রাজ্যের বুকে জারি রয়েছে সেটা কিন্তু একটা মাপছে কোথাও গিয়ে দিল্লিতে বসে শীর্ষ নেতৃত্বরা। তাই শুধুমাত্র এখন জল মাপলে চলবে না, তার সঙ্গে রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে এবং সময়ে সময়ে তাকে সবটাই ঠিক করতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে দিল্লি এখন বারবার ডাকছে এবং যেমনটা সূত্র আমরা গতকালকেই পেয়েছি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ফোন করা হয় এবং তিনি ছুটে যান এবং সেখানেও কার্যত চলে বৈঠক। তবে হ্যাঁ, এখনো পর্যন্ত বৈঠকের কি উঠে এসেছে সেটা জানা যায়নি, কিন্তু মনে করা হচ্ছে যে তিপ্রাসাদের কার্যত উন্নতির জন্য হয়তো কেন্দ্র কোন রকমের একটা বড়সড় কিছু ঘোষণা করতে পারে লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই মনে করা হচ্ছে আপাতত। ধন্যবাদ সুপ্রীতি। ইতিমধ্যেই দিল্লিতে চলছে বৈঠক এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী। তবে যাই হোক, রাজ্যে কিন্তু এখনো অনশন চলছে এবং সেই অনশনের দিকেও তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী, যে সেখানে কি চলছে, কি আপডেট উঠে আসে তার দিকেও মূলত নজর প্রত্যেকেরই। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।